গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আর আশা করছি আপনারা আমাদের দুর্গাপুজোর যে সিরিজটা মানে আবাহনী সিরিজের যে ভিডিওগুলো মানে এপিসোড 6 বা তার মানে যে কটা সিরিজ এখন অবধি যে কটা যে এপিসোড হয়েছে সেগুলো আপনারা হয়তো দেখেছেন, হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি আরও কিছু ভালো লাগে বা আপনাদের কিছু সাজেশন থাকে ডেফিনেটলি আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সেটার উপর ভিডিও করার চেষ্টা করব। আর আজকে একটা খুবই স্পেশাল দিন, আজকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের বার্থডে। তো আজকে একটু লাঞ্চের ব্যাপার আছে, মানে এবার লাঞ্চটা কোথায় করতে যাব না যাব সেটা তো ডেফিনেটলি আপনাদের সাথে আমরা শেয়ার করবই। তো ততক্ষণ একটু অপেক্ষায় থাকুন, আপনাদেরকে নিয়ে যাব মানে আমরা কোথায় যাই। সারপ্রাইজেস অনেক কিছু আছে, সারা দিনের একটা প্ল্যান আছে, আমাকে আর দেখিও না। যাই হোক, এদিকে ওলি তো রেডি হচ্ছে, আমিও মানে হাফ রেডি আর কি। আর এদিকে আমাদের ফোনসবাবু বসে আছেন। ফোনসবা কিছু বলবে তুমি? না, কিছু বলার নেই, ছেড়ে দাও। ফোনসবা কিছুই বলার নেই। তো যাই হোক, আমরা কোথায় যাব না যাব সেটা আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবই। তো একটুখানি অপেক্ষায় থাকুন, তাহলে আপনাদের সাথে আবার ডেস্টিনেশনে পৌঁছে দেখা হচ্ছে। তো চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশনে। আপনারা আমার বলার আগে কিন্তু ডেস্টিনেশনটা সম্পর্কে জেনে গেছেন। এটা হচ্ছে ক্যাভিয়ার রেস্টুরেন্ট। এটা হচ্ছে নর্থ কলকাতায় অবস্থিত, নর্থ কলকাতার পাইকপাড়ায়। স্ক্রিনে আমি অ্যাড্রেসটা মেনশন করে দেবো, এছাড়াও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা আসতে চাইলে আসতে পারেন। এখন কটা বাজে জানেন? এখন বাজে বিকেল 4টে। আসলে আমরা ঠিক যে সময়টা বেরোবো লাঞ্চের হিসেবে তো দুপুরবেলা বেরোতাম, আর আমরা থাকি সাউথ ক্যালকাটায়, সাউথ থেকে নর্থে আসতে অনেকটাই টাইম লেগে যায়। তো সেক্ষেত্রে যে সময় আমরা বেরোবো সেই সময় ঠিক ঝমঝমিয়ে বৃষ্টি, সেই কারণে আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে। রাদার আমরা আফটারনুন বা ইভিনিং মিডে আমরা হচ্ছে লাঞ্চ করবো। যাই হোক, আমি আর বেশি বকবক করবো না, আগে দেখাই আমাদের বার্থডে গার্ল। জন্মদিন পালন করতে এসে গেছি মেয়ে আর জামাইকে সাথে নিয়ে। এটা হচ্ছে ক্যাভিয়ার রেস্টুরেন্ট, এটা নর্থ কলকাতার পাইকপাড়ায়। আসতে একটু দেরি হয়ে গেল বৃষ্টির জন্য। যাই হোক, শুভ দিন যখন আনন্দেই কাটুক সারাদিন। আর এই যে দেখাচ্ছি গিফট এসে গেছে আমার, এই যে এটা হচ্ছে কেক, আমি দেখাচ্ছি খুলে। জামাইয়ের তরফ থেকে এটা দেওয়া হয়েছে, আর এটা আবার মেয়ে দিয়েছে সব আলাদা আলাদা করে। এই যে এটা হচ্ছে ড্রাই ফ্রুটসের, এগুলো আমার জন্মদিনের গিফট। আরও এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে কিছু কিছু আছে, সেগুলো পরে দেখানো যাবে। আর কেকটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে মায়ের বার্থডে কেক, যার বার্থডে তার কেকটা খোলাই বোধহয় বেটার। তো সেই জন্য এখন মা কেকটা খুলছে। দেখুন, এখানে নীল স্পেশালি বাংলায় মা বলে লিখিয়েছে। মা শব্দটা বোধহয় বাংলায় দেখতেই, আমাদের মাতৃভাষায় দেখতেই বেশি ভালো লাগে। এটা নীল দিয়েছে, আর পাশের এই ড্রাই ফ্রুটস এর বক্স এটা আমি দিয়েছি, মা আপনাদেরকে বলেই দিয়েছে। তো যাই হোক, আপনারা ততক্ষণ আশপাশের ভিউটা এনজয় করুন, আমরা পুরো কেকটা ভালোভাবে সেট আপ করে নিই। তো আপনারা তো বুফেটা দেখতেই পেলেন, এবার তাতে কী কী মেনু আছে না আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কী কী মেনু হয়েছে না হচ্ছে আজকে বুফে মেনু। আর এখানে ফার্স্ট হচ্ছে ভেজ স্যুপ স্টার্টিং, দেন স্যালাড, আর এখানে আছে ড্রামস অফ হেভেন, এখানে আছে ক্রিস্পি চিলি বেবিকর্ন, আর আছে হচ্ছে ভেজ হাক্কা নুডলস,
এখানে আছে শেজওয়ান পনির, আর আছে ভেজ ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন, আর লাস্টে থাকবে হচ্ছে আপনার আইসক্রিম। আপনাদেরকে বুফে মেনু তো দেখিয়ে দিলাম কী কী আজকের আইটেমস হয়েছে। তো এখন আর বেশি তস হইতে পারছি না, মানে আমরা প্লাস বার্থডে গার্ল কেউই পারছে না তস হইতে। তো আপনাদের সাথে একটু পরে কথা হচ্ছে, তখন আমরা আমাদের খাওয়া দাওয়াটা সেরে নিই, আর কেক কাটিংটা ডেফিনেটলি আপনাদেরকে দেখাবো। তো এখন আমাদের কেক কাটিং সেশন চালু হচ্ছে, আর বেশি ওয়েট করবো না, কেকও বলতে শুরু করেছে, এখন পরন্ত রোদ্দুর আসছে। তো এবার কেকটা কেটে নেওয়া যায়। মা একটু ঘুরিয়ে নাও, কারণ হচ্ছে নাহলে কাটতে পারবে না। তো লেখাটা তো ওদিকে চলে যাচ্ছে না। ঠিক আছে, লোকে তো দেখে নিয়েছে, এখন তো কেক কাটিং হবে। তো এবার কেক কাটিং স্টার্ট হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে টু ইউ। যাই হোক, আমি বিহাইন্ড দ্য লেন্সে আছি। না না, কাটানো হবে। এই যে না, বিধ্বস্ত কাউকেই লাগছে না, আজকে ফ্রেশ লাগছে। কেক খাইয়ে দেওয়া হলো, আমরাই কেউ মাকে কেক খাওয়াইনি। নীল খাইয়ে দাও মাকে, তারপরে আমি ইয়ে করছি, বেকার হাতে নিলে এই ছিল। ইয়ে একদম ভালো খেতে কেকটা, দারুণ খেতে, মিঠা করলো, দারুণ দারুণ। তো এবার আমরা কেক খাওয়া পর্বটা একটু সেরে নিই, তারপর আমরা যখন লাঞ্চ মানে লাঞ্চ নিয়ে যখন বসবো তখন আপনাদেরকে আবার দেখাবো। একদম। 5 minutes later. এখানে আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি। আমি এখানে মাঞ্চাও স্যুপ টুপ কিছু নিইনি, আমার আর ভাল লাগছে না এত বেলায়। আর এই যে এখানে মায়ের বেচার এখনো স্টার্টও করতে পারেনি, ব্লগ করা হচ্ছে বলে। মা কেমন ফিল হচ্ছে বলো? খুবই ভালো ফিল হচ্ছে, প্রকৃতির কোলে বসে খাওয়া দাওয়া করা যাচ্ছে। এই জায়গাটা আমাদের কাছে সম্পূর্ণ নতুন। এর আগে মেয়ের বাড়িতে 2-1 বছর জন্মদিন সেলিব্রেট হয়েছে, এই জায়গাটায় এইবার প্রথমই এলাম। আর খুবই ভাল লাগছে, বেশ খোলামেলা পরিবেশের মধ্যে খাওয়া দাওয়া করা যাচ্ছে, আনন্দও লাগছে বেশ। আপনাদের যদি মনে হয় আপনাদের পরিবার পরিজন নিয়ে এই জায়গাটাতে আসতে পারেন সেলিব্রেট করতে। এদিকে এই যে ইনি বসে গেছেন খেতে, ইনি তো খাবার পেলে আর কিছু জানেন না, আমাদের জন্য অপেক্ষা করার কোনো বিষয় নেই। এতক্ষণ তো আমাদের কথা আপনাদেরকে বললাম, কিন্তু এবার মনে হয় যে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়াটা, সেটা হলো যে আমরা যে এখানে এসছি আমরা কিন্তু সাউথ ক্যালকাটা থেকে এসছি। তো যারা আপনারা সাউথ ক্যালকাটা থেকে এখানে আসতে চাইছেন, তো এটার ইজিয়েস্ট ওয়ে হচ্ছে মেট্রোতে আসা। তো যারা মেট্রোতে আসবেন তাদের বেস্ট স্টপ হচ্ছে বেলগাছিয়া। বেলগাছিয়াতে নেমে সেখান থেকে আপনারা অটো করে চলে আসবেন এই নিয়ারেস্ট জায়গাটায়। তো এই নিয়ারেস্ট জায়গাটা থেকে আপনারা একটুখানি হেঁটে নিলেই আপনারা পৌঁছে যাবেন এই জায়গাটাতে, মানে অর্থাৎ এই পাইকপাড়াতে আপনাদেরকে অটোটা নামিয়ে দেবে এবং সেখান থেকে আপনারা চলে আসবেন কেভিয়ার রেস্টুরেন্টে। আর আরও কিছু জিনিস বলে রাখা দরকার, এখানে কিন্তু লাইভ ফিশিং ভীষণভাবে অ্যালাউড। তো এখানে অনেকেই দেখুন লাইভ ফিশিং করছে, আমি একবার সেটা দেখাতে বলবো যে এখানে কীরকম লাইভ ফিশিং সবাই করছে, আপনারা দেখুন। তো এই লাইভ ফিশিংয়ের ফেসিলিটি এখানে পসিবল, এখানে আপনাদেরকে কেউই কিছু বলবে না, খেতে খেতে লাইভ ফিশিং আপনারা করে নিতে পারবেন। তার সাথে কিন্তু
ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যে এটা কিন্তু পেট ফ্রেন্ডলি একটা এরিয়া। আপনাদের যাদের পেটস আছে, আপনারা মনে করছেন কোনো রেস্টুরেন্টে নিয়ে আসবেন আপনাদের সাথে তাদেরকে, দিস ইজ দ্য আইডিয়াল প্লেস যেখানে আপনারা নিয়ে আসতে পারবেন। অনেকটা বড় এরিয়া, ওরাও এখানে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারবে, কোনো প্রবলেম হবে না। সো অনেক বকবক করে নিলাম, এবার চটপট লাঞ্চটা সেরে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তাহলে মা মেইন কোর্স নিয়ে নিয়েছো এবার? একদম সবারই মেন কোর্স এসে গেছে। হ্যাঁ, এই যে এখানে আমার মেইন কোর্স আর এখানে নীলের মেইন কোর্স, এই যে ঘামটা মুছছে। আর মা মেইন কোর্সে কি কি আছে বলে দাও। এই তো ভেজ নুডলস, ভেজ ফ্রাইড রাইস, চিলি চিকেন আর চিলি পনির। এর আগে তো স্টার্টার অনেক কিছুই খাওয়া হ্যাঁ, হয়েছে। স্টার্টার তো আপনারা দেখেইছেন। ও এটা হচ্ছে চিলি শেজওয়ান পনির, তাই তো? ওকে, এটা মানে আমি বললাম যে এটা চিলি পনির, তো এটা শেজওয়ান পনির। যাই হোক, আফটার অল শেজওয়ান হোক বা চিলি হোক, যাই হোক না কেন, সেই তো পেটে গিয়ে সবই একসাথে মিশবে। তাতে যদি একটু এদিক ওদিক বলাও হয়ে যায় তাহলে অসুবিধাটা একদম কিছু সেরকম অসুবিধা নেই। কেউ মানে বাইরে থেকে আমরা আলাদা করে রান্না করি, গিয়ে পেটে সব একরকমভাবে মিশে যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো চটপট এখন আমরা হ্যাঁ এখন মোটামুটি 5টা বাজতে যায়, তো আমরা এখন লাঞ্চটা সেরে নিই। অবশেষে লাঞ্চ খাওয়া তো কমপ্লিট হলো, এখন বসে একটু রিল্যাক্স করছি আর আশেপাশের অ্যাম্বিয়েন্সটাও দেখছি। আর এখানকার খাবারের কোয়ালিটি খুবই ভালো আর কোয়ান্টিটিও ঠিকঠাক, আর আপনারা চাইলে ডেফিনেটলি আসতেই পারেন। তো এখন আর দেরি করবো না, ওয়েট করছি ডেজার্টের জন্য। ওটা আসুক, ওটা আসলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। মেন কোর্সের খাওয়া তো হয়ে গেছে, এই যে এবার আইসক্রিম এসে গেছে। আইসক্রিম নিয়ে এখন আমি রিলিজ করে এই দোলনাটায় বসে বসে চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আইসক্রিমটা খাচ্ছি। তো এতক্ষণ আমরা এখানে থাকলাম, খাওয়া দাওয়া করলাম, এনজয় করলাম। মায়ের বার্থডে উপলক্ষে একটা গোটা বেলা খুব ভালোভাবেই কাটলো। তো এবার তো বিদায়ের পালা। তো এবার এখান থেকে আমরা বেরিয়ে আমরা যাব লেক মল। তো আপনাদের থাকবে ইন কেস আপনারা আপনাদের কোনো জিনিস সেলিব্রেট করতে চাইছেন, তো স্বচ্ছন্দে এখানে আসতে পারেন। তার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, ডিটেলস সব কিছুই দেওয়া থাকবে, আপনারা কিন্তু চাইলে চেক আউট করতেই পারেন। তো ডেজার্ট খাওয়া হয়ে গেছে, এবার তো বেরোবো, কিন্তু বেরোনোর আগে একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে এখানে ফিশিং। তো ভাবলাম সব কিছুই যখন করা যেত তাহলে ফিশিংটা কেন বাদ যায়, তাই এখন অন্ধকারে ফিশিং করার চেষ্টা করছি। যদি কোনো মাছ, জানি আদৌ কোনো মাছ উঠবে না, তাও ট্রাই করছি। আর এটার মধ্যেও তো সুবিধা না, এখানে ফাউন্টেনও কালারফুল রয়েছে। আর এখানে কি সুন্দর ফাউন্টেনটা দেখুন আপনারা, দারুণ লাগছে। ফাউন্টেনের মনোরম পরিবেশে সকালবেলা ধরুন একরকম সিচুয়েশন, আর রাতেরটা আর একরকম। দেখা যাক না ফিশিংয়ে কিছু ওঠে কি না। জানি না আদৌ কিছু। তো 10-15 মিনিট ধরে তো মানে অপেক্ষা করেই রয়েছি, কিন্তু আমার ছিপে কোনো মাছই ওঠেনি। মানে ব্যাড লাক, আমার কিছু করার নেই। যাই হোক, কিছু করার নেই, আপাতত এখান থেকে বেরিয়ে যাব। পরে যদি অন্য কোনো সময় যদি আসি তাহলে তখন যদি কোনো মাছ ওঠে। আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সেটা ঠিকই। বেরিয়ে এখন আমরা যাব হচ্ছে লেক মলে, ওখানে কিছু কাজ আছে।
তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট মলে। Hours later. আমরা নেক্সট মলে চলে এসেছি, এখন যাব ক্যারেট লেনে, কিছু কাজ আছে, এই কাজটা করে নিই তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। চলে এসেছি আলটিমেটলি বাড়িতে। এখন বাজে 9:20, মানে 5 মিনিট আগে ঢুকেছি তো সেই হিসেবে। তো আজকে রাস্তায় ভীষণ জ্যাম, ভীষণ। বাই দ্য ওয়ে আজকের ডেটটা মেনশন করতে ভুলে গিয়েছিলাম, আজকে হচ্ছে 30 অগস্ট, মানে সেপ্টেম্বরের অগস্টের সেকেন্ড লাস্ট ডে। কালকে আমাদের অগস্ট শেষ হয়ে যাচ্ছে, পুজো মান্থ পড়ে যাচ্ছে। তো সবাইকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে দিলাম। আর আজকে হচ্ছে যেটা বলছিলাম যে রাস্তায় প্রচণ্ড জ্যাম, যেহেতু গণেশ চতুর্থী গেছে, অনেক জায়গায় গণেশ ঠাকুর এখনও ভাসান হয়নি, তো আজকে অনেক জায়গায় ভাসান হচ্ছে, সেই জন্য ভীষণ ভিড় রাস্তায়, ভীষণ। ওই জন্য আমাদের প্রচুর জ্যাম হয়েছে, মানে প্রচুর আমরা সিগন্যাল পেয়েছি মানে আসার জন্য। তো যাই হোক, আজকের ওভারঅল ব্লগটা আশা করি আপনাদের ভালো লেগেছে। একটা নতুন জায়গার সন্ধান দিয়েছি আপনাদেরকে, যেখানে আপনারা চাইলে পুজোর সময়ও যেতে পারেন। যদি আপনারা নর্থ ক্যালকাটার সাইডে ঠাকুর দেখতে যান তো সেখানে আপনারা যেতে পারেন। আর হ্যাঁ, হয়তো পুজোর সময় একটু ওয়েট করতে হতে পারে, কিন্তু ওয়েট করে আলটিমেট ফলটা আপনাদের ভালোই হবে, কারণ জায়গাটা খুবই সুন্দর এবং ঘুরে বেরিয়ে নেচারকে এনজয় করে সব কিছু করতে পারবেন। পুজো ছাড়াও আপনারা অন্য কোনো সময়ও যেতে পারেন। আর যা যা ইনফরমেশন দেওয়ার সেগুলো তো দিয়েইছি। আপনারা সেখানে ফিশিংও করতে পারবেন অফ টাইমে গেলে। আর ওনাদের খাবারও যথেষ্ট টাটকা, যথেষ্ট ভালো, যেহেতু মানে রোজের রোজ ওনারা যা বানান প্রবাবলি ওনাদের খাবার সব কিছু ইউটিলাইজ হয়ে যায়, যেহেতু মানে এটা খুবই কম প্রাইসে। আর 249 রুপিসে মাত্র আমরা ফুল আমরা এই বুফেটা পেয়েছি। তো এখানে আরও আলাদাভাবেও কিছু অ্যাভেলেবল ছিল 249 ছাড়া? 99 অ্যাড করলে হ্যাঁ, মকটেল পেতো। আচ্ছা হ্যাঁ, 99 অ্যাড করলে মকটেলস পেতে পারেন। হ্যাঁ হতো পার হেড, হ্যাঁ, তাহলে একটা করে মকটেল পাওয়া যেত, মকটেল পাওয়া যেতে পারে। যদি তার সাথে যদি 99 অ্যাড না করে যদি আপনারা আরও 199 অ্যাড করতেন, তাহলে সেখানে আপনারা বাসন্তী পোলাও আর চিকেন কষা, ইয়েস, 199 অ্যাড করলে আপনারা সেখানে বাসন্তী পোলাও, চিকেন কষাও পেতে পারতেন। মানে আদার দ্যান যারা চাইছেন যে 249-এর বাইরে আপনারা মানে চাইনিজ ছেড়ে আপনারা পোলাও, চিকেন কষা এসব খেতে চান, আর 99 অ্যাড করলে সেখানে মকটেলস অ্যাভেলেবল ছিল। আর এক্সট্রা স্কুপ আইসক্রিম চাইলে সেটা চার্জেবল। এনিওয়ে, আমরা এসব কোনোটাই নিইনি, আমরা 249 রেঞ্জটাই টেস্ট করতে চেয়েছিলাম। খাবার খুবই ভালো ছিল, নো ডাউট ইন দ্যাট। তো যাই হোক, আর বেশি বকবক করব না। মানে আমি আর নীল মিলে চেষ্টা করেছি আজকে মায়ের দিনটাকে খুবই স্পেশালভাবে বানাতে, আর আশা করি মায়েরও সেটা ভালো লেগেছে। মাও ওদিকে বাড়ি চলে গেছে। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আবার খুব শিগগিরই নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো। হতে পারে সেটা পুজোর নেক্সট এপিসোড, মানে দুর্গাপুজো সিরিজের নেক্সট এপিসোড, অর্থাৎ এপিসোড 7। তো ততক্ষণ আপনারা চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ওয়েট করতে থাকুন। আজকের জন্য টাটা।